আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজ পড়তে যাচ্ছি জেমস অ্যালেনের লেখা জনপ্রিয় একটি বই, অ্যাজ এ ম্যান থিঙ্ক। সুচিন্তা ভালো ফল দেয়, কুচিন্তা খারাপ ফল দেয়। আপনারা শুনছেন আহ্বান ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রমিজ শেখ। শুরু হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্ক। জেমস অ্যালেন সম্পর্কে। জেমস অ্যালেন জন্মসূত্রে একজন ব্রিটিশ লেখক, যিনি প্রেরণাদায়ী বই ও কবিতা রচনার জন্য অত্যন্ত সুপরিচিত। তার অত্যন্ত জনপ্রিয় অ্যাজ এ ম্যান থিঙ্ক 1903 সাল অর্থাৎ প্রকাশনার সময় থেকে বহুল প্রচারিত ছিল এবং বিংশ ও একবিংশ শতাব্দীর অসংখ্য প্রেরণামূলক ও আত্মসহায়ক গ্রন্থের লেখকদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। ইংল্যান্ডের ল্যাসেস্টারে জন্ম নেওয়া অ্যালেন সংসারে 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিল। তার মা লিখতে বা পড়তে জানতেন না, আর বাবা উইলিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন। একদিন তার বাবা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমালেন। সেখানে পৌঁছার 2 দিনের মধ্যে উইলিয়ামের মৃত্যু হলো নিউ ইয়র্ক সিটি হসপিটালে। আর ধারণা করা হলো যে ডাকাতি বা খুনের শিকার হয়েছেন তিনি। পরিবারের চরম আর্থিক দুর্গতির কারণে 15 বছর বয়সে অ্যালেনকে স্কুল ছাড়তে হয় ও কাজ নিতে হয়। 1890 সাল পর্যন্ত অ্যালেন বেশ কয়েকটি ব্রিটিশ ম্যানুফ্যাকচারি ফার্মে প্রাইভেট সেক্রেটারি ও স্টেশনারি হিসেবে কাজ করেছেন। 1893 সালে তিনি লন্ডনে যান, সেখানে লিলি লুইসা ওরামের সাথে তার দেখা হয়। 1895 সালে তারা বিয়ে করেন। 1895 সালে অ্যালেন দ্য হেরাল্ড অব দ্য গোল্ডেন এজ নামে এক ম্যাগাজিনের লেখক হিসেবে নিজস্ব সৃজনশীলতা ও সাময়িক দায়বদ্ধতা প্রকাশের সুযোগ পান। সেই সময় তিনি তার প্রথম বই ফ্রম পভার্টি টু পাওয়ার প্রকাশ করেন। 1902 সালে অ্যালেন তার নিজস্ব ম্যাগাজিন দ্য লাইট অফ প্রিজন বের করতে শুরু করেন। পরবর্তীতে সেটার নাম রাখা হয় দ্য অ্যাপক। এর পরের বছর অ্যালেন তার তৃতীয় ও সর্বাপেক্ষা জনপ্রিয় বই অ্যাজ এ ম্যান থিঙ্ক প্রকাশ করেন। মানুষ যা ভাবে সে ঠিক তাই, বাইবেলের এই প্রবচনের ভিত্তিতে রচিত তার এই বইটি বিশ্বব্যাপী পঠিত হয় এবং তাকে প্রেরণাদায়ী ভাবনার আধুনিক লেখক হিসেবে সম্মানিত করে। এরপর তিনি সেক্রেটারির কাজ ছেড়ে দেন এবং লেখক ও সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1903 সালে অ্যালেন ইলফ্রেকম শহরে চলে যান এবং জীবনের বাকি সময় ওখানেই থাকেন। দ্য অ্যাপক প্রকাশের পাশাপাশি বছরে তিনি একটির বেশি প্রকাশ করতে থাকেন 1912 সালে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। 9 বছরে 19টি কাজ তিনি শেষ করেন। অ্যালেনের মৃত্যুর পর তার স্ত্রী দ্য অ্যাপক প্রকাশনার কাজ চালাতে থাকেন। লিলি অ্যালেন ফাউন্ডেশন স্টোনস টু হ্যাপিনেস অ্যান্ড সাকসেস এর ভূমিকায় স্বামীর সাহিত্যকর্ম নিয়ে লিখেছেন। তিনি কখনো সূত্রের খাতিরে বা লেখার তাগিদে লিখতেন না। যখন নিজস্ব জীবনযাপনের মধ্যে তিনি কোনো তথ্য খুঁজে পেতেন ও বুঝতে পারতেন যে সেটা গুরুত্বপূর্ণ, তখন তিনি লিখতেন। এভাবেই তিনি বাস্তবতাকে তুলে ধরতেন, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। প্রকাশক। মন হলো সবচেয়ে শক্তিশালী, যা ভাঙ্গে ও গড়ে, আর মানুষই মন। সে সবসময় গ্রহণ করে ভাবনার উপাদান এবং ইচ্ছেমতো রূপ দেয়, বয়ে আনে হাজারো আনন্দ ও হাজারো দুঃখ। সে ভাবে গোপনে আর তা প্রকাশ পায়। পরিবেশ হলো তার সেই দর্পণ। মুখবন্ধ। এই ছোট্ট গ্রন্থটি চিন্তাশক্তির বিভিন্ন বিষয়ের উপর লিখিত সামগ্রিক কোনো প্রবন্ধ নয়। এটি বিশ্লেষণধর্মী নয়, বরং ইঙ্গিতমূলক। এর বিষয় হলো তারা নিজেরাই নিজেদের তৈরি করে। এই সত্যকে আবিষ্কার ও গ্রহণের জন্য পুরুষ ও নারীদেরকে উজ্জীবিত করা, যাতে তারা উৎসাহিত হয় ও বুঝতে পারে যে মন মানুষের চরিত্র ও পরিস্থিতি দুটোরই নির্মাতা এবং তারা জ্ঞান ও আনন্দের মাধ্যমে অজ্ঞতা ও কষ্টকে দূরে রাখতে পারে। জেমস অ্যালেন, ব্রড পার্ক এভিনিউ, ইলফ্রেকম্ব, ইংল্যান্ড। ভাবনা ও চরিত্র।
মানুষ যা ভাবে সে ঠিক তাই। এই প্রবচনটি কেবল মানুষের সমগ্রতাকে আলিঙ্গন করে না, তার জীবনের প্রতিটি অবস্থা ও পরিস্থিতিকেও বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। আক্ষরিক অর্থে মানুষ যা ভাবে সে তাই, তার ভাবনার সম্মেলন তার চরিত্রকে তৈরি করে। বীজ ছাড়া কোনো চারা যেমন হতে পারে না, মানুষের প্রতিটি কাজের উৎপত্তি হলো তার ভাবনার গোপন বীজ। একে ছাড়া তার চলে না। স্বতঃস্ফূর্ত ও দ্বিধাহীন কাজের ক্ষেত্রেও এই কথাটি বলা যায়। কাজ হলো ভাবনার প্রকাশ, আর আনন্দ ও কষ্ট হলো এর ফল। এভাবে মানুষ নিজের পরিচর্যায় মিষ্টি ও তিক্ত ফল উৎপাদন করে। মনের ভাবনা আমাদের তৈরি করেছে। আজ আমরা যেমনটি চিন্তা করেছি ঠিক তেমনটি। যদি মানুষের মনে ভুল চিন্তা আসে, কষ্ট এসে পড়বে ঠিক যেভাবে ষাঁড়ের পিছনে চাকা আসে। যদি কেউ ধারণ করে ভাবনার শুদ্ধতা, আনন্দ তাকে অনুসরণ করবে নিজের ছায়ার মতোই নিশ্চিতভাবে। মানুষ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, সে কোনো ছলনার সৃষ্টি নয়। আমাদের ভাবনা ও পার্থিব বিশ্বে কারণ ও ফলাফল হলো সুনিশ্চিত ও অবিচ্ছিন্ন একটি অংশ। একটি মহৎ ও ঐশ্বরিক চরিত্র কোনো সুযোগের ফসল নয়, বরং সঠিক চিন্তার নিরবচ্ছিন্ন চেষ্টা ও ঐশ্বরিক ভাবনার সাথে দীর্ঘ একাত্মতার মিলিত ফসল। একটি নিচু ও বর্বর চরিত্র এই প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন অশুভ চিন্তার ফসল। মানুষ নিজেকে তৈরি করে বা করে না, ভাবনার জগতে অস্ত্র শান দিয়ে সে নিজেকে ধ্বংস করে, আবার চমৎকার উপাদানের মাধ্যমে স্বর্গীয় সুখশান্তির ভুবনেও বাস করতে পারে। ভাবনার সঠিক নির্বাচন ও যথাযথ প্রয়োগের মাধ্যমে সে স্বর্গীয় নিখুঁত স্তরে উত্তীর্ণ হতে পারে। হীন ভাবনার মাধ্যমে সে পাশবিক পর্যায়ে নেমে যেতে পারে। এই দুই চরম অবস্থার মধ্য দিয়ে চরিত্রের স্তর নির্ধারিত হয়, আর মানুষ হল তার কারিগর ও কুশলী। আত্মার মধ্যে সঞ্চিত সমস্ত সুন্দর সত্যের মধ্যে এর চেয়ে আনন্দের স্বর্গীয় প্রতিজ্ঞা ও বিশ্বাস আর কিছুতেই নেই যে মানুষ ভাবনার কুশলী, চরিত্রের নির্মাতা এবং অবস্থা, পরিবেশ ও ভাগ্যের স্রষ্টা ও আকৃতিদাতা। শক্তি, বুদ্ধিমত্তা ও ভালোবাসার ধারক এবং নিজস্ব ভাবনার প্রতিভা হিসেবে মানুষ প্রতিটি পরিস্থিতি পরিচালনা করে এবং নিজের ইচ্ছে অনুযায়ী পরিবেশের পরিবর্তন ও পুনর্জাগরণ করতে পারে। মানুষ তার দুর্বল ও অসহায় অবস্থায়ও চতুর থাকে, কিন্তু দুর্বলতা ও অসহায়ত্বের কারণে সে বোকামি করে বসে, যা তাকে ভ্রষ্ট পথে নিয়ে যায়। যখন সে তার পরিস্থিতি বিচার করতে শুরু করে, তার মৌলিক নিয়মাবলী খুঁজতে উদ্বুদ্ধ হয়, তখনই সে সঠিক হয়ে ওঠে। তার শক্তিকে বুদ্ধির সাথে ও ভাবনাকে কার্যকর বিষয়ের সাথে সংযুক্ত করতে পারে। সচেতন কারিগর এমনই হয়, আর মানুষ ভাবনার নিয়মাবলীর মাধ্যমে নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করে, যা আবেদন, আত্মপর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মিলিত একটি বিষয়। প্রচুর খোঁজ ও খননের মাধ্যমে স্বর্ণ ও ডায়মন্ড পাওয়া যায়, আর মানুষ তার সাথে সংশ্লিষ্ট প্রতিটি সত্যকে খুঁজে পায়। যদি যে নিজের আত্মার মধ্যে খোঁজ করে, সে নির্ভুলভাবে একথা প্রমাণ করতে পারে যে সে তার চরিত্রের নির্মাতা, জীবনের গঠনকারী ও ভাগ্যের নির্মাতা। যদি সে তার ভাবনাকে পর্যবেক্ষণ করে, নিয়ন্ত্রণ করে ও বদলায়, তার নিজের, অন্যদের এবং জীবন ও পরিস্থিতির উপর এর প্রতিক্রিয়া নির্ধারণ করে, সহিষ্ণু অনুশীলন ও তদন্তের মাধ্যমে কারণ ও ফলাফলকে সংযুক্ত করে, এবং প্রতিদিনের কর্মসূচিতে এমনকি তুচ্ছ বিষয়েও তার অভিজ্ঞতা এমনভাবে ব্যবহার করে যাতে তার সমঝোতা, জ্ঞান ও শক্তির স্ফুরণ ঘটে। এই নির্দেশনার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে খুঁজে সে পায়, আর তার সামনে সব কিছু উন্মুক্ত হয়ে যায়। ধৈর্য, অনুশীলন ও নিরবচ্ছিন্ন পীড়াপিড়ির মাধ্যমে মানুষ জ্ঞান মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করতে পারে। পরিস্থিতির উপর ভাবনার প্রভাব। মানুষের মনকে বাগানের সাথে তুলনা করা যেতে পারে। সেখানে বুদ্ধিমত্তার সাথে চাষাবাদ করা যায়, আবার ফেলেও রাখা যায়। কিন্তু চাষাবাদ হোক বা না হোক, ফল পাওয়া যাবেই। যদি অপ্রয়োজনীয় বীজ বপন করা হয়, তবে আগাছা জন্মাবে আর তা বাড়তেই থাকবে। একজন মালি যেমন তার জমি চাষ করে, একে আগাছামুক্ত রাখে, পছন্দসই ফুল ও ফল জন্মায়, মানুষও তার মনে বাগান চাষ করে,
ভুল, অপ্রয়োজনীয় ও অশুদ্ধ ভাবনাকে দূরে রাখে, সঠিক, দরকারি ও শুদ্ধ ভাবনার ফুল ও ফসল পেতে চায়। এই প্রক্রিয়ায় মানুষ কম সময়ে বা একটু দেরিতে আবিষ্কার করে যে সে তার আত্মার বাগানের মালি, তার জীবনের পরিচালক। সে তার নিজের মধ্যে ভাবনার নিয়মাবলীর প্রকাশ ঘটায় ও বুঝতে পারে যে চিন্তাশক্তি ও মানসিক উপাদান তার চরিত্র, পরিস্থিতি ও ভাগ্য নির্মাণে সহায়তা করে। ভাবনা ও চরিত্র এক। যেহেতু পরিবেশ ও পরিস্থিতির মাধ্যমে চরিত্র নিজেকে সুস্পষ্ট ও আবিষ্কার করতে পারে, তাই ব্যক্তি জীবনের বাহ্যিক অবস্থা তার আভ্যন্তরীণ অবস্থার সাথে সবসময় যুক্ত থাকে। এর মানে এই নয় যে একজন মানুষের পরিস্থিতি যে কোনো সময় তার আভ্যন্তরীণ চরিত্রের প্রতি ইঙ্গিত করে, কিন্তু এইসব পরিস্থিতি ভাবনার কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সাথে এত গভীরভাবে যুক্ত থাকে যে কিছু সময়ের জন্য এইগুলো তার উন্নয়নের সাথে অবিচ্ছেদ্য হয়ে পড়ে। প্রতিটি মানুষ তার নিয়মের আওতায় থাকে। চরিত্রে যে ভাবনা সে তৈরি করেছে সেটাই তাকে ওই স্থানে এনে দাঁড় করায়। জীবনের ব্যবস্থাপনায় সুযোগের কোনো উপাদান আর থাকে না, তবে এসবই সেই নিয়মের ফসল যা কখনো ভুল করে না। যারা তার চারপাশের পরিবেশের সাথে বিচ্ছিন্ন বলে নিজেদের মনে করে তাদের ক্ষেত্রে এ কথা যেমন সত্যি, যারা সব কিছু নিয়ে তুষ্ট থাকে তাদের ক্ষেত্রেও এটা সমান সত্যি। উন্নয়নমুখী ও বিবর্তনশীল প্রাণী হওয়ার কারণে মানুষ যেখানেই থাকুক না কেন সে জানে যে সে বাড়তে পারে। যে কোনো পরিস্থিতিতে যখন সে জ্ঞান আহরণ করে সে এগিয়ে যায় আর অন্যরকম পরিস্থিতি তৈরি করে। মানুষ তার পরিবেশ দ্বারা এত বেষ্টিত থাকে যে সে বিশ্বাস করে যে সে বাহ্যিক পরিস্থিতির সৃষ্টি, কিন্তু যখন সে বুঝতে পারে যে সৃষ্টিশীল প্রাণীও পরিস্থিতির সৃষ্টির গুপ্ত মাটি ও বীজকে সে হুকুম করতে পারে, সে তার নিজের প্রকৃত কারিগর হয়ে ওঠে। যারা দীর্ঘ সময় ধরে আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চর্চা করে তারা জানে সে পরিস্থিতি ভাবনার কারণে তৈরি হয়, কারণ তারা লক্ষ্য করে যে পরিস্থিতির পরিবর্তন তাদের মানসিক অবস্থার পরিবর্তনের সমানুপাতিক। একথা সত্য যে কোনো মানুষ যখন তার চারিত্রিক দুর্বলতা দূর করতে আগ্রহী হয় ও দ্রুত লক্ষণীয় উন্নতি ঘটায় সে ধারাবাহিক উত্থানের মাধ্যমে এগিয়ে যায়। আত্মা গোপনে যা লালন করে তাকে আকর্ষণ করে, যাকে ভালোবাসে তাকেও, আবার যাকে ভয় করে তাকেও। সে তার গোপন আকাঙ্ক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছে আর অনাকাঙ্ক্ষিত বস্তুকে দূরে রাখে। আত্মা যাকে নিজস্ব বলে মনে করে তার মাধ্যমে পরিস্থিতি তৈরি হয়। মনের মধ্যে রোপিত ভাবনার প্রতিটি বীজ সেখানে শিকড় গড়ে, দ্রুত বা ধীরে নিজস্ব ফুল ফোটায় এবং সুযোগ ও পরিস্থিতির ফল বহন করে। ভালো ভাবনা ভালো ফল ফলায় আর খারাপ চিন্তা খারাপ ফলের জন্ম দেয়। ভাবনার আন্তঃজগতের আকৃতি অনুযায়ী পরিস্থিতির বাহ্যিক বিশ্ব তৈরি হয়, আর আনন্দ ও নিরানন্দদায়ক উভয় পরিস্থিতি হলো বিষয় যেগুলো মানুষের কল্যাণ বয়ে আনে। নিজের ফসল ফলাতে গিয়ে মানুষ ব্যথা ও আনন্দ লাভের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। আভ্যন্তরীণ ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনাকে অনুসরণ করে, যেগুলোর মাধ্যমে মানুষ নিজেকে প্রভাবশালী করে তোলে। অবশেষে সে তার জীবনের পরিণতি ও পরিপূর্ণতায় এসে পৌঁছায়। বর্ধন ও অভিযোজনের নিয়ম সর্বত্রই বিদ্যমান। মানুষ ভাগ্য ও পরিস্থিতির স্বেচ্ছাচারিতায় ভিক্ষা করে না বা জেলে যায় না, বরং অন্তর্গত ভাবনা ও মূল আকাঙ্ক্ষার পথ ধরে এমনটি হয়। নির্মল চিত্তের মানুষ হঠাৎ করে বাহ্যিক কোনো চাপের কারণে অপরাধী হয় না। অশুভ চিন্তা গোপনে তার হৃদয়ে লালিত হয় আর সুযোগ মতো আত্মপ্রকাশ করে। পরিস্থিতি মানুষকে তৈরি করে না, এটি নিজেকে তার নিজের কাছে প্রকাশ করে দেয়। এমন কোনো পরিস্থিতি নেই যেটা কাউকে অন্যায়ের দিকে ঠেলে দেয় আর তার কর্তা কোনো রকম অশুভ চিন্তা বহন করে না কিংবা পুণ্যের দিকে ঠেলে দেয় অথচ ব্যক্তি কোনো রকম গুণের অনুশীলন করে না। এজন্য মানুষ ভাবনার প্রভু ও কুশলী হিসেবে নিজের স্রষ্টা, পরিবেশের নির্মাতা ও গ্রন্থকার। এমনকি জন্মের সময় আত্মা তার নিজের মতো আসে এবং পার্থিব জগতের প্রতিটি পদক্ষেপে পরিস্থিতির সেই সব বস্তুকে আকর্ষণ করে যেগুলো তার প্রকাশ ঘটায়, যেগুলো তার শুদ্ধতা ও অশুদ্ধতা, শক্তি ও দুর্বলতার প্রতিচ্ছায়া। মানুষ যা চায় তাকে আকর্ষণ করে না, বরং সে নিজে যা তাকেই আকর্ষণ করে।
তাদের ইচ্ছা, আগ্রহ ও উচ্চাকাঙ্ক্ষা প্রতি পদে বাধা পায়, কিন্তু তাদের আভ্যন্তরীণ ভাবনা ও আকাঙ্ক্ষা নিজস্ব খাবারের উপর টিকে থাকে। হোক সেটা পরিষ্কার বা দূষিত, পরিণতি তৈরি করার দেবত্ব আমাদের মধ্যে বিদ্যমান, সেটি আমাদের নিজস্ব সত্তা। মানুষ নিজেই নিজেকে হাত করা পড়ায়। ভাবনা ও কর্ম হলো ভাগ্যের কারারক্ষক। তারা মৌলিকত্বের ভিত্তিতে বন্দি করে, তারা স্বাধীনতারও দেবদূত, পুণ্যের ভিত্তিতে মুক্তি দেয়। ইচ্ছা পোষণ করে বা প্রার্থনা করে নয়, মানুষ যা পায় তা অর্জন করে পায়। ভাবনা ও কাজের মধ্যে যখন সমন্বয় ঘটে, ইচ্ছা ও প্রার্থনা তখন কৃতজ্ঞতা প্রকাশ করে, জবাব দেয়। এই সত্যের আলোকে তবে পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করার মানে কি? এর মানে হলো অন্তরে লালিত ও সংরক্ষিত কারণের যে ফলাফল, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই কারণ হয়তো সচেতন কোনো অন্যায় বা অসচেতন কোনো দুর্বলতার জন্ম দিতে পারে, কিন্তু যাই হোক না কেন, এটি চরমভাবে সেই প্রচেষ্টাকে বাধা দেয় আর সহায়তা চায়। মানুষ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে উন্মুখ, কিন্তু নিজের উন্নয়নের ক্ষেত্রে অনিচ্ছুক। তাই তারা অবরুদ্ধ থাকে। যে মানুষ আত্মবলিদান করতে পিছিয়ে যায় না, সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কখনো পারে না। এটি কেবল ইহলোক নয়, পরলোকের জন্যও সত্য। এমনকি যে ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হতে চায়, সে তার লক্ষ্য পূরণের আগে প্রচুর স্বার্থত্যাগ করে। আর শক্তিশালী ও আত্মবিশ্বাসী জীবন লাভ করতে চাইলে সে কত বেশি ত্যাগ করবে? এক ব্যক্তি যথেষ্ট দরিদ্র, সে সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে যে তার পারিপার্শ্বিক ও ঘরোয়া পরিবেশের উন্নয়ন প্রয়োজন, তবু সে কাজ করতে চায় না আর মনে করে যে সে কাজে ফাঁকি দিয়ে সে তার অপ্রতুল বেতনের প্রতিশোধ নিচ্ছে। এ ধরনের মানুষ প্রকৃত উন্নয়নের সরল ও মৌলিক নীতিমালা কখনো বুঝতে পারে না। এরা কেবল দুর্গতি থেকে মুক্তি পেতেই অধম নয়, বরঞ্চ অলস, প্রবঞ্চক ও অপরিপক্ক ভাবনায় বাস করে নিজেকে আরও গভীর সর্বনাশের দিকে ঠেলে দেয়। এক ধনী ব্যক্তি তার অতিভোজনের ফলে কষ্টকর ও অপ্রতিরোধ্য রোগে আক্রান্ত হয়। সে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি, কিন্তু তার রাক্ষস খাদ্যাভ্যাস ত্যাগ করতে রাজি নয়। সে উপাদেয় খাবারের স্বাদ নিতে চায়, আবার স্বাস্থ্যও ঠিকঠাক রাখতে চায়। এ ধরনের মানুষ সুস্বাস্থ্য বজায় রাখার অযোগ্য, কারণ স্বাস্থ্যকর জীবনের প্রাথমিক নিয়মগুলোই সে শিখেনি। এক মালিক তার শ্রমিকদের নিয়মিত বেতন আদায় না করার জন্য অন্যায্য একটি পদ্ধতি বেছে নিল আর বেশি লাভের আশায় তাদের বেতন কমাতে লাগলো। এ ধরনের মানুষ কখনো উন্নতি করতে পারে না। যখন সে সম্মান ও সম্পদ উভয় ক্ষেত্রে দেউলিয়া হয়ে পড়ল, পরিস্থিতিকে দোষারোপ করতে লাগলো। যে জানতেও পারল না যে পরিস্থিতির মূল নির্মাতা সে নিজে। আমি এই তিনটি কাহিনীর উল্লেখ করেছি শুধু এই সত্যকে বিশ্লেষণ করতে যে মানুষ তার পরিস্থিতির উৎপাদক, আর এমন ভাবনা ও আকাঙ্ক্ষাকে উৎসাহিত করতে গিয়ে সে হতাশায় ভোগে। সেগুলোর সাথে পরিণতির কোনো সংশ্লিষ্টতা থাকে না। এই ধরনের কাহিনী বহুমাত্রিক ও নানামুখী। তার সেসবের কোনো প্রয়োজন নেই, কারণ পাঠক জানে যদি সে চায় নিজের মন ও জীবনে ভাবনার কর্মসূচিকে অনুসরণ করতে পারে, আর যতক্ষণ পর্যন্ত এটি না হয় বাহ্যিক বিষয়গুলো কোনো রকম যুক্তির পর্যায়ে পড়ে না। পরিস্থিতি এত জটিল, ভাবনা এত গভীরভাবে প্রথিত, আর সুখের সংজ্ঞা নানাজনের কাছে নানা রকম বলেই একজন মানুষের সামগ্রিক আভ্যন্তরীণ অবস্থা তার জীবনের অনন্য বিষয়ের ভিত্তিতে বিচার করা আরেকজনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একজন মানুষ কিছু দৃষ্টিভঙ্গির দিক থেকে সৎ হতে পারে, তবু তার অভাব থাকে। অন্য কেউ হয়তো কিছু ক্ষেত্রে সৎ নয়, তবু সে ধনী। এক্ষেত্রে অনেক সময় মনে হয় যে সততার কারণে মানুষটি ব্যর্থ আর অসততার জন্য আরেকজন ধনী। সেটাকে অগভীর বিচারের পর্যায়ে ফেলা যায়, যাতে মনে হয় যে অসৎ লোকটি পুরোপুরি দুর্নীতিবাজ আর সৎ মানুষটি অত্যন্ত মহৎ। গভীর জ্ঞান ও ব্যাপক অভিজ্ঞতার আলোকে এই ধরনের বিষয়কে ভ্রান্ত মনে হয়। অসৎ মানুষটির মধ্যে এমন গুণাবলী থাকতে পারে যা অন্যের মধ্যে নেই, আবার সৎ মানুষটির মধ্যে নিন্দনীয় কিছু দোষ থাকতে পারে যা অন্য অনেকের মধ্যে অনুপস্থিত। সৎ ভাবনা ও কাজের ফল সৎ ব্যক্তিটি লাভ করে আর কর্মদোষের ফল ভোগ করে। একইভাবে অসৎ ব্যক্তিত্ব তার ভালো ও মন্দের ফল ভোগ করে।
মানুষ এই কথা বিশ্বাস করে সুখ পায় যে তার মহত্বের কারণে সে কষ্ট পায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মন থেকে রুগ্ন, তিক্ত ও অশুদ্ধ ভাবনা দূর না হয়, আত্মা থেকে পাপের চিহ্ন মুছে না যায়, সে একথা জানতে ও ঘোষণা করতে পারে না যে তার কষ্টের কারণ দোষ নয় বরং গুণ। তাছাড়া ভাবনার নিখুঁত পর্যায়ে পৌঁছার আগে তার মনের মধ্যে সবচেয়ে বড় সূত্রটি কাজ করে, যেটা যথার্থ ন্যায্য আর দোষের জন্য আনন্দ বা গুণের জন্য কষ্ট দেয় না। এই জ্ঞান অর্জনের পর সে তার অতীতের অজ্ঞতা ও অন্ধত্বকে বুঝতে পারবে যে তার জীবনের বর্তমান ও অতীত তার নিজস্ব আচরণের ফলাফল। শুভ ভাবনা ও কাজ কখনো খারাপ ফল দেয় না, আর অশুভ চিন্তা ও কাজ কখনো ভালো ফল বয়ে আনে না। মানুষ এই জ্ঞান প্রকৃতি থেকে লাভ করে ও এর মতোই কাজ করে, কিন্তু কিছু মানুষ মানসিক ও নৈতিক দিক থেকে এর অর্থ বোঝার চেষ্টা করে আর এর সাথে একমত হতে পারে না। কতিপয় দৃষ্টিভঙ্গি থেকে কষ্ট হলো সবসময় ভুল ভাবনার প্রতিক্রিয়া। এর মানে হলো যে ব্যক্তিটি নিজের সাথে একাত্ম নেই। কষ্টকে বিশুদ্ধ করে নিতে হয়, অপ্রয়োজনীয় ও অশুদ্ধ বস্তুকে পুড়িয়ে ফেলতে হয়। কষ্ট বিশুদ্ধ মানুষকে ত্যাগ করে। খাদ বের করে নিলে সোনাকে পোড়ানোর কোনো কিছুই থাকে না, এবং নিখুঁত বিশুদ্ধতা কখনো কষ্ট পায় না। মানুষ যখন কষ্টের শিকার হয়, সে তখন মানসিক অবস্থার ফল ভোগ করে। সে যখন আনন্দ পায়, তখনও সে তার মানসিক ফলাফল লাভ করে। আনন্দ বৈষয়িক বস্তু নয়, শুভ চিন্তার মাপকাঠি। কষ্ট বৈষয়িক বস্তুর ঘাটতি নয়, অশুভ ভাবনার মাপকাঠি। একজন মানুষ অভিশপ্ত ও ধনী হতে পারে, আবার আশীর্বাদপুষ্ট ও গরিব হতে পারে। আশীর্বাদ ও সম্পদ একত্রিত হয় যখন সম্পদের ন্যায্য ও যথার্থ ব্যবহার হয়। একজন দরিদ্র ব্যক্তি কষ্ট ভোগ করে যখন সে তার ভাগ্যকে অন্যায়ভাবে আরোপিত মনে করে। দারিদ্র্য ও অমিতাচার হল দুর্দশার একটি চরম অবস্থা। সেই অবস্থা হলো অস্বাভাবিক ও মানসিক ভারসাম্যহীনতার ফলাফল। একজন মানুষ সুখী, স্বাস্থ্যবান ও সচ্ছল না হলে সঠিক অবস্থানে থাকে না, আর সুখ, স্বাস্থ্য ও সচ্ছলতা হলো মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থার সম্মিলিত ফলাফল। একজন ব্যক্তি তখনই মানুষ হয়ে উঠতে শুরু করে যখন সেই অভিযোগ ও কুৎসা বন্ধ করে এবং গুপ্ত সুবিচার খুঁজতে শুরু করে, যা তার জীবনকে ছন্দময় করে তুলবে। আর যখন সে বিষয়গুলো তার মনে প্রয়োগ করবে, পরিস্থিতির কারণ হিসেবে অন্যায়কে দায়ী করা বন্ধ করবে এবং নিজেকে শক্তিশালী ও মহৎ ভাবনার ভিতর দিয়ে গড়ে তুলবে, পরিস্থিতির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ ছেড়ে দিবে, তবে নিজের দ্রুত উন্নয়নের জন্য সেসব কাজে লাগাবে এবং নিজস্ব সুস্থ শক্তি ও সম্ভাবনা আবিষ্কার করবে। দ্বিধা নয়, নিয়ম হলো বিশ্বমণ্ডলের সবচেয়ে প্রভাবশালী নীতি। অবিচার নয়, সুবিচার হলো জীবনের পরম সত্য। দুর্নীতি নয়, ন্যায্যতা হলো আধ্যাত্মিকতার পরম শক্তি। এই কারণেই মানুষ নিজে সঠিক থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সঠিক দেখতে পায়, আর নিজেকে সঠিক রাখতে গিয়ে সে শিখে যে অন্যান্যদের ব্যাপারে ভাবনার পরিবর্তন আনলে তারাও তার প্রতি চিন্তাধারা বদলায়। এই সত্যের প্রমাণ সকল ব্যক্তির মধ্যেই বিদ্যমান, আর ধারাবাহিক আত্মা পরীক্ষা ও আত্মবিশ্লেষণের সহজ তদন্তের মধ্যে দিয়ে একে পাওয়া যায়। একজন মানুষ যদি তার ভাবনা বদলায়, তবে তার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এর প্রতিক্রিয়া দেখে সে সত্যি অবাক হবে। মানুষ ভাবে যে ভাবনাকে গোপন রাখা যায়, কিন্তু এটা ঠিক নয়। এটি তার অভ্যাসে প্রতিফলিত হয়, আর অভ্যাস পরিস্থিতির জন্ম দেয়। পাশবিক ভাবনা পান, প্রবৃত্তি ও লালসায় পরিণত হয়, যা বিচ্ছিন্নতা ও রোগের উৎপাদন করে। যে কোনো ধরনের অশুভ চিন্তা অভ্যাসকে দুর্বল ও দ্বিধান্বিত করে তোলে, যা সর্বনাশা ও ধ্বংসাত্মক পরিস্থিতির উদ্ভব ঘটায়। ভয়, সন্দেহ ও সিদ্ধান্তহীনতার ভাবনা দুর্বল, অপরিপক্ক, চঞ্চল স্বভাবের জন্ম দেয়, যা ব্যর্থতা, দারিদ্র্য ও দাসসুলভ নির্ভরতার পরিবেশ তৈরি করে। অলস ভাবনা নোংরামি ও অসততার অভ্যাস গড়ে তোলে, যা অস্বাস্থ্যকর ও ভিক্ষাবৃত্তির চর্চার পরিবেশ তৈরি করে। ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণ ভাবনা অভিযোগ ও অশান্তি সৃষ্টি করে, যা আঘাত ও প্রত্যাঘাতের সূত্রপাত করে। যে কোনো ধরনের স্বার্থপর ভাবনা আত্মকেন্দ্রিকতা তৈরি করে, যা কম বেশি দুঃখজনক পরিস্থিতি
পরিস্থিতির জনক। পক্ষান্তরে যে কোনো ধরনের সুন্দর ভাবনা উজ্জ্বলতা ও মহত্বের অভ্যাস গড়ে তোলে, যা আনন্দদায়ক ও আলোকিত পরিস্থিতির জন্ম দেয়। নির্মল ভাবনা মিতাচার ও আত্মনিয়ন্ত্রণের স্বভাব তৈরি করে, যা স্বাস্থ্য ও শান্তি এনে দেয়। সাহস, আত্মনির্ভরতা ও সিদ্ধান্ত নেওয়ার ভাবনা পরিপক্ক আচরণে ফুটে ওঠে, যা সফলতা, প্রাচুর্য ও মুক্তি এনে দেয়। শক্তিশালী চিন্তা পরিচ্ছন্নতা ও পরিশ্রম করার মধ্যে ফুটে ওঠে, যা আনন্দদায়ক পরিবেশের জন্মদাতা। ভদ্র ও ক্ষমাসুলভ ভাবনা ভদ্র আচরণের জন্ম দেয়, যা প্রতিরক্ষামূলক ও মর্যাদাসম্পন্ন পরিস্থিতি সৃষ্টি করে। প্রেমময় ও নিঃস্বার্থ ভাবনা অন্যের জন্য আত্মবিস্মৃতির আচরণের প্রতিফলন ঘটায়, যা নিশ্চিত ও সশ্রদ্ধ সমৃদ্ধি ও প্রকৃত প্রভাবশালী পরিস্থিতির জন্মদান করে। সুনির্দিষ্ট ভাবনা, সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন, চরিত্র ও পরিস্থিতি তৈরির ক্ষেত্রে ফল প্রদানে কখনো ব্যর্থ হয় না। কোনো ব্যক্তি সরাসরি তার পরিস্থিতি নির্বাচন করতে পারে না, তবে সে ভাবনাকে বেছে নিতে পারে। কাজেই পরোক্ষভাবে সে তার পরিস্থিতিকে তৈরি করে নেয়। প্রতিটি মানুষের ভাবনা পূরণে প্রকৃতি সাহায্য করে, আর সুযোগ ও উপস্থিত থাকে যা ভালো ও মন্দ ভাবনার দ্রুত প্রকাশ ঘটায়। একজন মানুষ যখন ঘৃণিত ভাবনা পরিত্যাগ করে, পুরো পৃথিবী তার প্রতি কোমল হয়ে ওঠে, তাকে সাহায্য করতে প্রস্তুত হয়। তার রুগ্ন ও অসুস্থ ভাবনাকে দূরে সরিয়ে রাখলে সুযোগ সামনে এসে দাঁড়ায়। কেউ যদি সুচিন্তার ব্যাপারে উৎসাহী হয়, কোন দুর্ভাগ্য তাকে দুর্গতি ও লজ্জার পথে ঠেলে দেয় না। কেউ যদি সুচিন্তার ব্যাপারে উৎসাহী হয়, কোনো দুর্ভাগ্য তাকে দুর্গতি ও লজ্জার পথে ঠেলে দেয় না। পৃথিবী হলো এমন এক যন্ত্র, যার ভেতর দিয়ে দারুণ সব বর্ণ দেখা যায়, আর প্রতিটি সফল মুহূর্ত হলো পরিবর্তনশীল ভাবনার সাথে সম্মিলিত নানা রকম ছবি। কাজেই তুমি তাই হবে যা হতে চাও। ব্যর্থতাকে তার ভুলসূচি খুঁজে পেতে দাও। পরিবেশ নামক ছোট্ট শব্দটিতে গতি একে ঘৃণা করে আর মুক্তি। এটি সময়কে বুনন করে, স্থানকে দখল। এটি সুযোগ নামক দম্ভিক প্রতারককে দুর্বল করে, আর স্বৈরাচারী পরিস্থিতির জন্ম দেয়, অসম্মানজনক আর দাসত্বে পূর্ণ। মানুষের ইচ্ছাশক্তি, যার গতি অদৃশ্য মৃত্যুহীন আত্মার সন্তান, যে কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারে গ্রানাইটের দেওয়াল ভেদ করে। বিলম্ব হলেও অস্থির হতে নেই, যে জানে তার মতোই অপেক্ষা করো। যখন মানসিকতা জাগবে ও হুকুম করবে, দেবতারাও মানতে প্রস্তুত হবে। স্বাস্থ্য ও শরীরের উপর ভাবনার প্রভাব। শরীর হলো মনের দাস। এলোমেলো বা স্বতঃস্ফূর্ত যাই হোক না কেন, মনের কার্যক্রমকে সে মেনে নেয়। নিয়ম বহির্ভূত ভাবনার চাপে শরীর রোগাক্রান্ত ও ক্ষীণ হয়ে পড়ে। চমৎকার ও সুন্দর ভাবনায় সে পূর্ণ ও সুন্দরী হয়ে ওঠে। রোগ ও স্বাস্থ্য পরিস্থিতির মতোই ভাবনার মধ্যে প্রথিত। রুগ্ন ভাবনা রোগাক্রান্ত শরীরের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটায়। ভয়ের ভাবনা বুলেটের গতিকে মানুষকে হত্যা করে, আর হাজারো মানুষ এভাবেই প্রতিনিয়ত খুন হয়। রোগের ভয়ে যারা থাকে তারা রোগাক্রান্ত হয়। দুশ্চিন্তা সমস্ত শরীরকে অচল করে তোলে আর রোগের প্রবেশদ্বার উন্মুখ করে দেয়। অশুদ্ধ ভাবনা যদি শারীরিক ক্ষতি নাও করে, নার্ভাস সিস্টেমকে চুরমার করে দেয়। মজবুত, নির্মল ও সুখী ভাবনা শরীরকে শক্তিশালী ও উজ্জ্বল করে তোলে। শরীর হলো একটি জটিল প্লাস্টিক সামগ্রী, যা এর পছন্দসই ভাবনার প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভাবনার অভ্যাস তার নিজস্ব ফলাফলের জন্মদান করে। যতক্ষণ পর্যন্ত মানুষ অপরিচ্ছন্ন ভাবনায় বোধ থাকে, ততক্ষণ পর্যন্ত সে অবিরাম অশুদ্ধ ও বিষাক্ত রক্ত উৎপাদন করে। একটি পরিচ্ছন্ন হৃৎপিণ্ড থেকে পরিচ্ছন্ন জীবন ও স্বচ্ছ শরীর জন্ম দেয়। একটি নোংরা মন থেকে নোংরা জীবন ও দূষিত শরীর জন্ম দেয়। ভাবনা হলো কাজ, জীবন ও অভিব্যক্তির ঝর্ণাধারা। একে বিশুদ্ধ রাখলে সবকিছু বিশুদ্ধ থাকবে। যে ব্যক্তি ভাবনা বদলায় না, তার ডায়েট বদলিয়ে লাভ নেই। কেউ যখন শুদ্ধ চিন্তা করে, সে দূষিত খাবারের আশা করে না। পরিষ্কার ভাবনা অভ্যাসকে পরিচ্ছন্ন করে। তথাকথিত দরবেশ যদি শরীর পরিষ্কার না রাখে, তবে সে আদৌ দরবেশ নয়। সে তার ভাবনাকে শক্তিশালী ও শুদ্ধ করে তোলে। ঈর্ষারিপুরকে গণ্য করার প্রয়োজন তার থাকে না। যদি শরীরকে রক্ষা করতে চান, মনকে রক্ষা করুন।
যদি শরীরকে পুনর্নির্মাণ করতে চান, মনকে সুন্দর করুন। কুচিন্তা, শত্রুতা, হতাশা ও নৈরাশ্যের ভাবনা শরীরের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ছিনিয়ে নেয়। তিক্ত চেহারা হঠাৎ করে তৈরি হয় না, তিক্ত ভাবনা তাকে বানায়। বোকামি, লোভ ও দম্ভের কারণে বলিরেখা তৈরি হয়, যা ক্ষতিকর। আমি 96 বছরের এক মহিলাকে চিনি যার বালিকার মতো উজ্জ্বল ও নিষ্পাপ চেহারা আছে। আমি এমন এক মানুষকে চিনি মধ্যবয়সের চেয়ে ছোট হওয়া সত্ত্বেও যার চেহারার অসংখ্য বলিরেখা রয়েছে। একজনের অভিব্যক্তি হলো মিষ্টি ও উজ্জ্বল ফলাফল, অন্যজনেরটা লোভ ও অসন্তোষের প্রতিফলন। যতক্ষণ পর্যন্ত বাতাস ও সূর্যের আলো আপনার রুমে ঢুকবে না, একটি মিষ্টি ও উজ্জ্বল ঘর আপনি পাবেন না। একইভাবে আনন্দময়, কল্যাণময় ও শান্তিপূর্ণ ভাবনার মন থেকে একটি শক্তিশালী শরীর এবং উজ্জ্বল, সুখী ও শান্ত চেহারার জন্ম হয়। বয়স্ক মানুষদের মুখে কখনো সহানুভূতি, কখনো কঠোর ও খাঁটি চিন্তা, কখনো বা আকাঙ্ক্ষার ছাপ দেখা যায়। যারা ন্যায়সঙ্গত জীবনযাপন করে, বয়স তাদের কাছে শান্ত, শান্তিপূর্ণ ও সূর্যাস্তের মতো কোমল হিসেবে ধরা দেয়। সম্প্রতি এক দার্শনিককে মৃত্যুশয্যায় দেখেছি আমি। বয়সের কারণে তাকে বৃদ্ধ বলতে হয়। তিনি যেরকম চমৎকার ও শান্তিপূর্ণভাবে বেঁচেছিলেন, ঠিক তেমনভাবেই মারা গেছেন। শরীরের রোগ নিরাময়ের জন্য আনন্দময় ভাবনার চেয়ে বড় কোনো ডাক্তার নেই। দুঃখ ও ব্যথা দূর করার জন্য সদিচ্ছার চেয়ে বেশি স্বস্তিদায়ক আর কিছুই নেই। অকল্যাণ, উপহাস, দ্বিধা ও শত্রুতার ভাবনার মধ্যে বাস করা মানে নিজেকে কারারুদ্ধ করা। কিন্তু সবার কল্যাণ কামনা করা, সবার সাথে হাসি মুখে থাকা, প্রত্যেকের মধ্যে ভালোত্ব খুঁজে বেড়ানোর মতো নিঃস্বার্থ ভাবনা হলো স্বর্গের প্রতিরূপ। শান্তির ভাবনাই অবিচ্ছিন্নভাবে বাস করা হলো নিজের বাসস্থানকে স্বর্গে পরিণত করার মতো। ভাবনা ও উদ্দেশ্য। ভাবনার সাথে উদ্দেশ্যের সংযোগ না থাকলে কোনো কাজ সম্পূর্ণ হয় না। মানুষের বেশিরভাগ ভাবনা জীবন সমুদ্রে অকারণ বয়ে চলে। উদ্দেশ্যহীনতা এক ধরনের অপরাধ, আর এভাবে জীবনযাপন করা উচিত নয়। যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না, তারা উদ্বেগ, ভয়, সমস্যা ও করুণার শিকার হয়, যা দুর্বলতার প্রতীক আর নিশ্চিতভাবে পরিকল্পিত পাপ, ব্যর্থতা, অশান্তি ও ক্ষতির দিকে নিয়ে যায়। কারণ শক্তিশালী বিশ্বে দুর্বলতা নিজেকে রক্ষা করতে পারে না। মানুষের হৃদয়ে ন্যায়সঙ্গত একটি উদ্দেশ্য থাকতে হয়, আর তা পূরণের উদ্দেশ্যে মানুষকে যাত্রা করতে হয়। তার উচিত এই উদ্দেশ্যকে তার ভাবনার কেন্দ্রে স্থাপন করা। তার বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোনো আধ্যাত্মিক আদর্শের আকৃতি নিতে পারে বা পার্থিব বস্তুও হতে পারে। তবে যাই হোক না কেন, লক্ষ্যের উপর তার চিন্তাশক্তিকে আলোকপাত করতেই হবে। এই উদ্দেশ্য হবে তার চূড়ান্ত দায়িত্ব, আর সে নিজেকে এক্ষেত্রে নিয়োজিত করবে। চিন্তাশক্তিকে এদিক সেদিক ঘুরে বেড়ানোর সুযোগ সে দেবে না। আত্মনিয়ন্ত্রণ ও ভাবনার প্রকৃত মনোযোগের এটাই হলো আসল পথ। এমনকি সে যদি বারবার ব্যর্থও হয়, চারিত্রিক দৃঢ়তা অর্জনই হবে তার প্রকৃত সফলতার মাপকাঠি, আর ভবিষ্যতের শক্তি ও বিজয়ের জন্য এটি হবে তার শুভ সূচনা। যারা বৃহত্তর কোনো লক্ষ্যের জন্য প্রস্তুত নয়, তারা নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালনের প্রতি মনোযোগ দেবে। সেটা যত ছোট কাজই হোক না কেন, কেবল এই প্রক্রিয়ায় মানুষ ভাবনার দিকে মনোযোগ দিতে পারে, শক্তি অর্জন করতে পারে। যেগুলোর বদৌলতে এমন কোনো কাজ নেই যে সে পারে না। নিজের দুর্বলতা জেনে এবং চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে যে শক্তির উন্নয়ন ঘটানো যায়, একথা বিশ্বাস করে দুর্বলতম মানুষও নিজেকে বদলাতে পারে। চেষ্টার পর চেষ্টা, ধৈর্যের পর ধৈর্যের মাধ্যমে একটুও না থেমে আত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। শারীরিকভাবে দুর্বল মানুষ যেমন সচেতন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে মজবুত করতে পারে, দুর্বল ভাবনার মানুষও সঠিক চিন্তার অনুশীলনের মাধ্যমে নিজেকে শক্তিশালী করে তুলতে পারে। উদ্দেশ্যহীনতা ও দুর্বলতাকে একপাশে রেখে সুনির্দিষ্ট চিন্তা শুরু করলে সেই সব শক্তিমান মানুষদের স্তরে প্রবেশ করা যায়, যারা ব্যর্থতাকে বিজয়ের একটি মাধ্যম বলে মনে করে, সকল পরিস্থিতিকে তাদের অনুকূলে ধরে নেয়, আর যারা ভাবে গভীরভাবে, পদক্ষেপ নেয় নির্ভীকভাবে, আর কাজ সম্পাদন করে দক্ষতার সাথে। উদ্দেশ্য পূরণের জন্য মানুষের উচিত একটি সরল পথ বেছে নেওয়া, তার ডানে বা বামে না তাকানো, দ্বিধা ও ভয়কে সরিয়ে রাখা উচিত। এগুলো নেতিবাচক উপাদান যা চেষ্টার সরল পথকে বক্র, অকার্যকর ও অপ্রয়োজনীয় করে তোলে।
দ্বিধা ও ভয়ের চিন্তা কখনো কিছু অর্জন করতে পারেনি আর পারবেও না। এগুলো সবসময় ব্যর্থতা ডেকে আনে। দ্বিধা ও ভয় এসে দাঁড়ালে উদ্দেশ্য, শক্তি, কর্মক্ষমতা ও অন্যান্য মজবুত চিন্তা থেমে যায়। আমরা যে পারি সেই জ্ঞান থেকে ইচ্ছাশক্তি জন্ম নেয়। দ্বিধা ও ভয় হলো জ্ঞানের মহাশত্রু, আর যে ব্যক্তি সেসবকে উৎসাহিত করে, দূরে সরিয়ে রাখে না, সে প্রতিপদে নিজের সর্বনাশ ডেকে আনে। যে দ্বিধা ও ভয়কে জয় করে সে ব্যর্থতাকে জয় করে। তার সকল ভাবনা শক্তির সাথে যুক্ত হয় আর সমস্ত সমস্যা সাহস ও বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করা যায়। তার উদ্দেশ্য যথাসময়ে রোপিত হয় আর তারা ফুটে ও ফল দেয়, যেগুলো অপরিপক্ক অবস্থায় মাটিতে মিশে যায় না। ভাবনা নির্দ্বিধায়ী উদ্দেশ্যের সাথে সংযুক্ত হলে সৃজনশীল শক্তি উৎপাদন হয়। সে এটা জানে সে কেবল নড়াচড়া ও উত্তেজনার উত্থান পতনের চেয়ে আরও উঁচু ও শক্তিশালী স্তরে যেতে প্রস্তুত হয়। আর যে এটা করে সে মানসিক শক্তির সচেতন ও বুদ্ধিমান নির্মাতা হয়ে ওঠে। অর্জনের ক্ষেত্রে ভাবনা উপাদান। মানুষের অর্জন ও ব্যর্থতা হলো তার নিজস্ব ভাবনার ফসল। সুনির্দিষ্ট নিয়মে আবৃত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে ভারসাম্যহীনতা মানেই ধ্বংস, সেখানে ব্যক্তিগত দায়বদ্ধতা সুনিশ্চিত। একজন ব্যক্তির দুর্বলতা ও শক্তি, শুদ্ধতা ও অশুদ্ধতা একান্ত তার নিজের, অন্য কারণ নয়। এগুলো লালন পালন সেই করে, অন্য কেউ নয়। তাই এগুলো একমাত্র সে নিজে বদলাতে পারে, অন্য কেউ কখনো পারে না। তার পরিস্থিতি ও তার নিজস্ব, আর কারণ নয়। তার আনন্দ ও দুঃখ তাকে ঘিরেই আবর্তিত হয়। সে যেরকম ভাবে নিজে ঠিক সেরকম, যেমনটি ভাবতে থাকে তেমনটি রয়ে যায়। একজন সরল মানুষ দুর্বল মানুষকে সাহায্য করতে পারে না, যদি না সে সাহায্য লাভ করতে ইচ্ছুক হয়। নিজের চেষ্টার মাধ্যমে সে শক্তির উন্নয়ন ঘটাতে পারে, কেবল সে নিজেই তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। মানুষ এভাবে ভাবতে ও বলতে অভ্যস্ত যে অনেক মানুষ ভৃত্য, কারণ একজন ব্যক্তি অত্যাচারী। চলো সেই অত্যাচারীকে ঘৃণা করি। এর মধ্যে খুব কম সংখ্যক মানুষ এর উল্টোটা ভাবে ও বলে এক ব্যক্তি অত্যাচারী কারণ অনেক মানুষ ভৃত্য, চলো ভৃত্যদের ঘৃণা করি। বাস্তব সত্যটি হলো অত্যাচারী ও ভৃত্য নিজেদের অজান্তে পরস্পরকে সহায়তা করে, আর যখন মনে হয় যে তারা পরস্পরের প্রতি লড়ছে, তখন মূলত তারা নিজেদের সাথে লড়াই করে। অত্যাচারীদের দুর্বলতা ও অত্যাচারীর ক্ষমতার অপব্যবহারের মধ্যে নিখুঁত একটি নিয়ম কাজ করে। দুই শ্রেণীর মধ্যে এক নিখুঁত ভালোবাসা বিদ্যমান। অত্যাচারী ও অত্যাচারিত পরস্পরের পরিপূরণের মতো একে অন্যকে আহ্বান করে। যে ব্যক্তি দুর্বলতাকে জয় করেও স্বার্থান্তে ভাবনাগুলোকে দূরে রাখে, সে অত্যাচারীও নয়, অত্যাচারিতও নয়, সে মুক্ত। মানুষ কেবল ভাবনার উত্তরণের মাধ্যমে জাগতে, অধিকার করতে ও জয়লাভ করতে পারে। ভাবনার উত্তরণ না ঘটলে সে দুর্বল, পরিত্যক্ত ও রুগ্ন অবস্থায় থেকে যায়। কোনো রকম অর্জন করার আগেও মানুষ পশু প্রবৃত্তি থেকে নিজের ভাবনার উত্তরণ ঘটাতে পারে। সে হয়তো তার সমস্ত পশুত্ব ও স্বার্থ ত্যাগ করতে পারে না, তবে বহুলাংশে নিশ্চিত পারে। যে ব্যক্তি প্রথমেই পশু প্রবৃত্তিতে হার মেনে যায়, সে না পারে স্বচ্ছভাবে ভাবতে, না পারে পরিচালনা করতে। সে গুপ্ত সম্পদ খুঁজতে ও উন্নয়ন ঘটাতে পারে না, আর যে কোনো দায়িত্ব গ্রহণে ব্যর্থ হয়। নিজস্ব ভাবনায় নিয়ন্ত্রণ না থাকার কারণে সে কোনো কর্মসম্পাদনের অবস্থায় থাকে না ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে না। সে স্বাধীনভাবে কিছু করার যোগ্য নয়, আর সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু এই সীমানা তার নিজস্ব ভাবনার তৈরি। ত্যাগ ছাড়া কোনো উন্নতি ও প্রগতি সম্ভব নয়। মানুষ তার পশুত্বের কতটুকু ত্যাগ করলো, পরিকল্পনার উন্নয়নে কতটুকু মনোযোগী হলো, এবং সংকল্প ও আত্মবিশ্বাসকে কী পরিমাণ মজবুত করলো, সেসবের ভিত্তিতে তার সফলতা মাপা হয়। আর তার ভাবনার যত উত্তরণ ঘটাবে, যে যত ন্যায্য ও পরিপক্ক হয়ে উঠবে, তার সফলতা ততই বৃহত্তর হবে, তার অর্জন ততই আশীর্বাদপুষ্ট ও সমৃদ্ধ হবে। লোভী, অসৎ, পাপী মানুষকে পৃথিবীও পছন্দ করে না, যদিও অনেক সময় এর উল্টোটা মনে হয়। সৎ, মহৎ ও পুণ্যবানদেরকে প্রকৃতি সহায়তা করে। বিভিন্ন সময়ের প্রাজ্ঞজনেরা একথা বিভিন্নভাবে প্রমাণ করেছেন, যে ঘোষণা দিয়েছেন যে মানুষ তার ভাবনার উত্তরণের মাধ্যমে নিজেকে উৎকৃষ্ট করে তুলতে পারে।
জ্ঞান, জীবনের সত্য ও প্রকৃতির সৌন্দর্য অন্বেষণের মধ্যে রয়েছে মানুষের পরম উৎকর্ষতা। এই ধরনের অর্জন অনেক সময় অহমিকা ও আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয়ে যেতে পারে, কিন্তু সেগুলো এসব বৈশিষ্ট্যের ফসল নয়। সেগুলো দীর্ঘ কষ্টার্জিত চেষ্টা এবং নির্মল ও নিঃস্বার্থ ভাবনার ফসল। আত্মিক সফলতা হলো পবিত্র আকাঙ্ক্ষার পরিপূর্ণতা। যে ব্যক্তি সার্বক্ষণিকভাবে মহৎ ও উচ্চ ভাবনায় মগ্ন থাকে, নির্মল ও নিঃস্বার্থ ইচ্ছাশক্তিতে ভরপুর থাকে, যেমনটি সূর্য মধ্যাকাশে জ্বলজ্বল করে ও চন্দ্র পূর্ব আকাশে উদ্ভাসিত হয়, সে ব্যক্তির চরিত্র প্রাজ্ঞ ও মহৎ হয়, আর সে আশীর্বাদ ও প্রভাবের সর্বোচ্চ কেন্দ্রে পৌঁছে যায়। যে কোনো ধরনের অর্জনই হলো চেষ্টা ও ভাবনার মুকুট। আত্মনিয়ন্ত্রণ, সংকল্প, নির্মলতা, ন্যায্যতা ও সুচিন্তার মাধ্যমে মানুষ উন্নত হয়। পশুত্ব, অন্যায়, অশুদ্ধতা, দুর্নীতি, স্বার্থান্ধ ও দ্বিধান্বিত ভাবনার মাধ্যমে মানুষের অবনতি হয়। মানুষ উচ্চমাত্রা সফলতা অর্জন করতে পারে, এমনকি আত্মিক উৎকর্ষতার শীর্ষেও পৌঁছাতে পারে। আবার দুর্বিনীত, স্বার্থান্ধ ও অন্যায় ভাবনার মাধ্যমে দুর্বল ও ধ্বংস হয়ে যেতে পারে। সঠিক ভাবনার মাধ্যমে অর্জিত বিজয়কে সতর্কতার সাথে ধরে রাখতে হয়। অনেকে নিশ্চিত বিজয়ের পর পুনরায় ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যবসা, মেধা ও বা আত্মিক সব ধরনের সফলতা সুনিশ্চিত ভাবনার ফল, আর একই নিয়মে একই প্রক্রিয়ায় অর্জিত হয়। কেবল বিষয়বস্তুর মধ্যে একমাত্র পার্থক্য নিহিত থাকে। যে অল্প পরিমাণে অর্জন করে সে সামান্য ত্যাগ করে, যে অধিক অর্জন করে সে অধিক উৎসর্গ করে, আর যে সর্বোচ্চতা পায় সে বিপুল পরিমাণ ত্যাগ করে। কল্পনাশক্তি ও আদর্শ। স্বপ্নবিলাসী মানুষ হলো জগতের পরিত্রাতা। দৃশ্যমান পৃথিবী যেহেতু অদৃশ্যতায় মোড়ানো থাকে, মানুষ তার চমৎকার কল্পনাশক্তির মাধ্যমে সমস্ত পাপ, পুণ্য ও অদেখা জগৎকে চিত্রায়ন করে। মানব সভ্যতা তার স্বপ্নদ্রষ্টাকে কখনো ভুলে না, তার আদর্শকে মিলান হতে দেয় না। সে স্বপ্নের মধ্যেই বেঁচে থাকে, এর মধ্যেই ভবিষ্যৎ দেখে। সুরকার, ভাস্কর, শিল্পী, কবি, নবী, সাধক এরা সকলে পরলোকের স্রষ্টা, স্বর্গের নির্মাতা। তাদের কারণেই এই পৃথিবীটা অনেক সুন্দর। তারা না থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেত। যে ব্যক্তি সুন্দর কল্পনা লালন করে, হৃদয়ে কোনো আদর্শ পোষণ করে, সে একদিন সেটা বাস্তবায়িত করে। কলম্বাস আরেকটি বিশ্বের স্বপ্ন দেখতেন, তিনি সেটা আবিষ্কার করেছেন। কোপার্নিকাস একাধিক বিশ্ব ও বিস্তৃত ব্রহ্মাণ্ডের কল্পনা করেছেন, আর তিনি তা প্রকাশ করেছেন। বুদ্ধ নিষ্কলুষ সৌন্দর্য ও অপার শান্তির একটি আত্মিক জগতের কল্পনা করতেন, আর তিনি তাতে প্রবেশ করেছেন। কল্পনাকে লালন করুন, আদর্শকে লালন করুন। হৃদয়ে যে সঙ্গীত বাজে তাকে লালন করুন। মনে যে সৌন্দর্য আকার নেয় তাকে যত্নে সাজান। আপনার নির্মল ভাবনায় যে কমনীয়তা জন্ম নেয়, একদিন তা বাস্তবে রূপ নেয়। যদি আপনি আস্থাশীল হন, আপনার পৃথিবী একদিন গড়ে উঠবেই। আকাঙ্ক্ষাই হলো অর্জনের পূর্বশর্ত। মানুষের মূল ইচ্ছাশক্তি পরিপূর্ণতা পায়, আর উচ্চাকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়ে। এমনকি হয় ওটা নিয়মের আওতায় পড়ে না। এ ধরনের পরিস্থিতি কখনো লাভ করা যায় না যে বললাম আর হয়ে গেল। উচ্চতর স্বপ্ন দেখুন। যেমন স্বপ্ন দেখবেন আপনি তেমনই হবেন। একদিন আপনি যা হবেন তার প্রতিজ্ঞাই হলো আপনার কল্পনা। আপনি শেষ পর্যন্ত যা করতে পারবেন তার ভবিষ্যৎবাণী হলো আপনার আদর্শ। যে কোনো বড় অর্জনই সর্বপ্রথমে ও কিছু সময়ের জন্য স্বপ্ন হিসেবে থাকে। বৃক্ষ শস্যকণায় ঘুমিয়ে থাকে, পাখি ডিমের মধ্যে অপেক্ষা করে, আর আত্মার সর্বোচ্চ কল্পনায় জন্ম নেয় একজন দেবদূত। স্বপ্ন হলো বাস্তবতার বীজ। পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকতে পারে, তবে আপনি কোন আদর্শের আদলে যদি লড়তে থাকেন তাকে অতিক্রম করা যাবে। পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকতে পারে, তবে আপনি কোনো আদর্শের আদলে যদি লড়তে থাকেন তাকে অতিক্রম করা যাবে। আপনি এর মধ্যে বা একে ছাড়া চলতে পারবেন না। এক তরুণ দরিদ্র ও শ্রমের চাপে নিষ্পেষিত হচ্ছিল। অস্বাস্থ্যকর ওয়ার্কশপে তাকে দীর্ঘক্ষণ কাজ করতে হতো। স্কুলে যাওয়া ও অন্যান্য সকল সুযোগ থেকে বঞ্চিত ছিল। কিন্তু সে ভালো কিছুর স্বপ্ন দেখত। সে বুদ্ধি, নির্মলতা ও সৌন্দর্যের কথা চিন্তা করত।
মনে মনে জীবনের একটি আদর্শ পরিস্থিতি ও ব্যাপক স্বাধীনতার কথা ভাবত। এক বৃহত্তর সুযোগ তাকে দখল করে নিল, ক্রমাগত কাজ করার তাগিদ দিল, আর সে তার বাড়তি সময় ও শ্রম সুপ্ত প্রতিভা ও ক্ষমতার উন্নয়নে ব্যবহার করলো। এত দ্রুত তার মন বদলে গেল যে সে ভাবল এই ওয়ার্কশপ তাকে ধরে রাখতে পারবে না। এই কাজের সাথে তার মানসিক সংযোগ এমনভাবে বিচ্ছিন্ন হলো যেন শরীরের পোশাক খসে পড়ে গেল, আর সে বৃহত্তর সুযোগের সাথে শক্তির সমন্বয় ঘটিয়ে এগিয়ে গেল সামনে। কয়েক বছর পর এই তরুণ পরিণত হয়ে উঠল মানসিক শক্তির এমন এক কারিগর হয়ে উঠল, সে সারা বিশ্বে যার প্রভাব স্থান দখল করলো। তার হাতে তখন বিশাল দায়িত্ব। সে বলে আর জীবন বদলে যায়। নারী পুরুষ নির্বিশেষে সবাই তার কথা শুনে নিজেদের চরিত্র পুনর্নির্মাণ করে। সূর্যের মতোই সে স্থির ও উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয়, যার চারপাশে অসংখ্য মানুষ ঘুরতে থাকে। সে তার তারুণ্যের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে, সে তার আদর্শের মতো হয়ে উঠেছে। আর আপনি তরুণ পাঠক হৃদয়ের কল্পনাকে বুঝে নিন, কারণ আপনি যা গোপনে ভালোবাসেন তার প্রতি আকৃষ্ট হবেন। নিজের ভাবনার ফলাফল আপনার হাতেই। যা অর্জন করেছেন তাই আপনি পাবেন, বেশিও নয় কমও নয়। আপনার বর্তমান পরিবেশ যেমনই হোক না কেন, আপনার ভাবনা কল্পনা ও আদর্শের সাথে আপনি পতিত হবেন, টিকে থাকবেন বা অতীত হবেন। স্ট্যান্টন কিরকহাম ডেভিস যেমন তার চমৎকার বাক্যে বলেছেন যে নিয়ন্ত্রিত আকাঙ্ক্ষার মতোই ছোট ও সুপ্ত উচ্চাকাঙ্ক্ষার মতোই বড় হওয়ার কথা। যে দরজাকে একসময় সীমানা মনে হতো তাকে পার হয়ে আপনি বেরিয়ে যান, দেখবেন সামনে বিস্তৃত পথ। কলম এখনও কাগজের উপর, আঙ্গুল বেয়ে কালি পড়ছে, আর আপনার আকাঙ্ক্ষা আপনাকে তাড়া দিচ্ছে। আপনি হয়তো ভেড়ার পাল নিয়ে যাচ্ছেন, নগরতরণ ও খোলা প্রান্তর পেরিয়ে যান, দেখবেন স্পৃহা আপনাকে পরিচালনা করছে। খানিক পর সেই বলবে, তোমাকে শেখানোর আমার কাছে আর কিছুই নেই। এখন আপনি অভিজ্ঞ হয়ে উঠেছেন। ভেড়ার তাড়নার সময় যিনি বড় স্বপ্ন দেখতেন, পরবর্তী প্রজন্মের দায়িত্ব এখন আপনার কাঁধে। চিন্তামুক্ত অজ্ঞ ও অলস ব্যক্তি যে কোনো ঘটনার বাহ্যিক প্রতিক্রিয়া দেখে নিজেদের ত্রুটি দেখে না। চিন্তামুক্ত অজ্ঞ ও অলস ব্যক্তি যে কোনো ঘটনার বাহ্যিক প্রতিক্রিয়া দেখে নিজেদের ত্রুটি দেখে না, কেবল ভাগ্য ও সুযোগের কথা বলে। কাউকে ধনী হতে দেখলে তারা বলে তার কি ভাগ্য, অন্য কাউকে প্রতিভাবান হয়ে উঠতে দেখলে তারা বলে সে কত সুযোগ পেয়েছে। কারো পুত চরিত্র ও অনন্যদের উপর প্রভাব দেখলে মন্তব্য করে প্রতিটি ক্ষেত্রে সে কত সাহায্য পেয়েছে। তারা সেই চেষ্টা, ব্যর্থতা ও সংগ্রাম কখনো দেখতে পায় লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই মানুষগুলো যেগুলোর মুখোমুখি হয়েছে। সেই ত্যাগ, চেষ্টা ও বিশ্বাস সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, যেগুলো অতিক্রম করে তারা হৃদয়ের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। তারা সেই অন্ধকার ও যন্ত্রণাকে দেখতে পায় না, দেখে শুধু আলো ও আনন্দ আর ভাগ্য হিসেবে বিবেচনা করে। তারা সেই দীর্ঘ ও কষ্টকর যাত্রা দেখতে পায় না, দেখে কেবল আনন্দদায়ক গন্তব্য আর সৌভাগ্য বলে ডাকে। তারা প্রক্রিয়া বুঝে না, বুঝে শুধু ফল, আর নাম দেয় সুযোগ। মানুষের সকল কাজে চেষ্টা ও ফল থাকে, আর চেষ্টার শক্তি হলো ফলের মাপকাঠি। সুযোগ বলে কিছুই নেই। আশীর্বাদ, ক্ষমতা, বুদ্ধি ও আত্মিক সম্পদ হলো চেষ্টার ফল। এগুলো ভাবনার পরিপূর্ণতা, কর্মের সম্পাদন, কল্পনার বাস্তবায়ন। যে কল্পনাকে মনে জায়গা দিয়েছেন, যে আদর্শকে হৃদয়ে স্থাপন করেছেন, সেগুলোর মাধ্যমে আপনি জীবন গড়ে তুলবেন, আপনি নিজেকে নির্মাণ করবেন। প্রশান্তি। মনের প্রশান্তি হলো জ্ঞানের একটি সুন্দর সম্পদ। এটি হলো আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ ও সহিষ্ণু চেষ্টার ফল। এর উপস্থিতি ব্যাপক অভিজ্ঞতার এক নিদর্শন এবং নিয়ম ও ভাবনার সাধারণ জ্ঞানের চেয়ে বেশি অর্থবহ। একজন মানুষ শান্ত হওয়া মানে হলো যে বুঝে সে মানুষ, চিন্তাশীল প্রাণী, কারণ এই ধরনের জ্ঞান অন্যদের ভাবনার ফলাফলকে বুঝতে পারে। আর যখন সে ঠিকভাবে বোঝে, সে কারণ ও ফলাফলের প্রকৃত সম্পর্ক অনেক পরিষ্কারভাবে দেখতে পায়। দ্বিধাদ্বন্দ্ব, ভয় ও কষ্ট থেকে বিরত রাখে এবং স্থির, নিশ্চল ও শান্ত থাকে। শান্ত মানুষ জানে যে নিজেকে কিভাবে পরিচালনা করতে হয় ও অন্যদের সাথে কিভাবে খাপ খাওয়াতে হয়, আর পালাক্রমে তারা নিজেদের শক্তি ও অনুভূতি দিয়ে অন্যদের বোঝায় যে তারা তার কাছ থেকে শিখতে পারে, তার উপর নির্ভর করতে পারে।
মানুষ যত বেশি শান্ত হবে তার অর্জন, প্রভাব ও কল্যাণের ক্ষমতা তত বাড়বে। এমনকি একজন সাধারণ ব্যবসায়ী যত বেশি আত্মনিয়ন্ত্রণ ও প্রশান্তির উন্নয়ন ঘটাবে তার ব্যবসা বৃদ্ধি পাবে, কারণ মানুষ সেরকম শান্ত মেজাজের মানুষের সাথে কাজ করতে পছন্দ করে। শক্তিশালী শান্ত মানুষ সবসময় ভালোবাসা ও সম্মান পায়। সে হলো শুষ্ক ভূমিতে ছায়া প্রদানকারী বৃক্ষ বা ঝড়ে আশ্রয়দাতা পাথরখণ্ডের মতো। একটি শান্ত হৃদয় মিষ্টি মেজাজ ও ভারসাম্যপূর্ণ জীবন কে না ভালোবাসে। বৃষ্টি হোক বা রোদ ও স্থির যেমন পরিবর্তনই আসুক না কেন, ওরা এরা সবসময় মিষ্টি, প্রশান্ত ও স্থির থাকে। চরিত্রের এই চরম রূপ, যাকে আমরা প্রশান্তি বলে ডাকি, এটি সংস্কৃতির সর্বশেষ শিক্ষা, হৃদয়ের ফসল। এটি জ্ঞানের চেয়েও দামি, স্বর্ণমুদ্রার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত। একটি শান্ত জীবনের সাথে তুলনা করলে অর্থকে কত ক্ষুদ্র দেখায় এমন একটি জীবন যেটা সত্যের সমুদ্রে বাস করে, ঢেউয়ের পিছনে থাকে, তুফান যাকে ছুতে পারে না, পার্থিব শান্তির জীবন। আমরা জানি কত মানুষ তাদের উগ্র মেজাজের জন্য জীবনকে তিক্ত করে তোলে। যা কিছু মিষ্টি ও সুন্দর তাকে ধ্বংস করে, চরিত্রের নির্মলতা হারায় ও রক্তকে দূষিত করে। আত্মনিয়ন্ত্রণের অভাবে বেশিরভাগ মানুষ তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে ও সুখ ব্যাহত করে। খুব কম মানুষ চমৎকার ভারসাম্য বজায় রাখে যাদের চরিত্রে সেই নির্মল বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, মানুষের জীবন অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা, প্রচণ্ড দুঃখ, উদ্বেগ ও সংশয়ে আবৃত। কেবল বুদ্ধিমান মানুষ, যার ভাবনা নিয়ন্ত্রিত ও নির্মল, আত্মা বাতাস ও তুফানকে মানতে পারে। ঝঞ্ঝা বিক্ষিপ্ত হৃদয় যেখানে যেমনই থাকুক না কেন, জানে যে জীবনের বিশাল সমুদ্রে আশীর্বাদের দ্বীপপুঞ্জ হাসছে, আর আদর্শের সূর্যালোক তার অপেক্ষায় রয়েছে। ভাবনার স্টিয়ারিংয়ে শক্তভাবে নিজের হাত রাখুন। হৃদয়ের তোলপাড় হৃদয়ের তোলপাড়ে কৌশলী কারিগর অনেক সময় ঘুমিয়ে পড়ে, তাকে জাগান। আত্মনিয়ন্ত্রণ হলো শক্তি, পরিকৃত চিন্তা হলো কারিগরি, শান্তি হলো ক্ষমতা। হৃদয়কে বলুন, শান্তি, স্থির হও। গ্রন্থকারের উদ্ধৃতিসমূহ। 1 নম্বর, মানুষকে জানতে হবে যে সে কোন বস্তুকে পরিচালনা করতে পারে না। মানুষকে জানতে হবে যে সে কোনো বস্তুকে পরিচালনা করতে পারে না, তবে সে নিজেকে পরিচালনা করতে পারে। সে অন্যের ইচ্ছাকে বাধ্য করতে পারে না, তবে নিজস্ব ইচ্ছাকে আকৃতি দিতে পারে ও পরিবর্তন করতে পারে। সে সত্যের সাথে থাকে, ঘটনা তার অনুকূলে ঘটে। যে নিজের ক্ষেত্রে বিজ্ঞ, অন্যরা তার দিক নির্দেশনা চায়। 2 নম্বর, আক্ষরিক অর্থে মানুষ যা ভাবে সে তাই। 3 নম্বর, একজন মানুষ সুখী, স্বাস্থ্যবান ও সমৃদ্ধ না হওয়া পর্যন্ত যথার্থ পরিস্থিতিতে থাকে না। আর সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি হলো মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থার সম্মেলনের ফলাফল। 4 নম্বর, মানুষ কম সময়ে বা দেরিতে আবিষ্কার করে যে সে তার আত্মার একজন সুনিপুণ মালি, তার জীবনের পরিচালক। 5 নম্বর, সর্বোপরি একটি উদ্দেশ্যকে নির্দিষ্ট করুন, একটি বৈধ ও প্রয়োজনীয় লক্ষ্য স্থির করুন, নিজেকে তার প্রতি নিবেদিত করুন। 6 নম্বর, জীবনে যা করতে পারলেন ও পারলেন না তার সবটুকুই আপনার ভাবনার প্রত্যক্ষ ফলাফল। 7 নম্বর, উচ্চ স্তরের মাটিতেও যেমন সবচেয়ে সুন্দর ফুলগুলো ফোটে, দারিদ্র্যের অন্ধকার ভূমিতে মানবতার নির্বাচিত ফুলগুলো বাড়ে ও ফোটে। 8 নম্বর, পরিস্থিতি মানুষকে তৈরি করে না, তাকে প্রকাশ করে। 9 নম্বর, উচ্চতর স্বপ্ন দেখুন, যেমন স্বপ্ন দেখবেন আপনি তেমনই হবেন। একদিন আপনি যা হবেন তার প্রতিজ্ঞাই হলো আপনার কল্পনা। আপনি শেষ পর্যন্ত যা করতে পারবেন তার ভবিষ্যৎবাণী হলো আপনার আদর্শ। 10 নম্বর, প্রকৃত সফলতার জন্য নিজেকে 4টি প্রশ্ন করুন। কেন? কেন নয়? কেন আমি নয়? কেন এখন নয়? 11 নম্বর, সুচিন্তা ভালো ফল দেয়, কুচিন্তা খারাপ ফল দেয়। 12 নম্বর, সুখ হলো মানসিক ছন্দ, আর অসুখ হলো মানসিক ছন্দের পতন। 13 নম্বর, ছন্দ হলো এমন একটি শব্দ যার আত্মিক প্রকাশের নাম ভালোবাসা। 14 নম্বর, যে খুব ত্যাগ করে সে কম কাজ করে, যে বেশি ত্যাগ করে সে বেশি অর্জন করে, আর যে বৃহত্তর ত্যাগ করে সে সর্বোচ্চ অর্জন করে। 15 নম্বর, যদি আপনি সত্যি ভালো হতে চান, অর্থের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনি এখনই এই মুহূর্তে ভালো হতে পারেন, আর যেখানে আছেন সেখান থেকে হতে পারেন। 16 নম্বর, মানুষের সকল কাজে চেষ্টা ও ফল থাকে, আর চেষ্টার শক্তি হলো ফলের মাপকাঠি। 17 নম্বর,
একজনের ছড়ানো শক্তিগুলোকে একটি শক্তিশালী চ্যানেলে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া এটি। 18 নম্বর, খুব বেশি সুন্দর ও বেশি শান্ত বলে কিছু নেই, আবার সৌন্দর্য ও কোমলতা ছাড়া কিছুই নেই। 19 নম্বর, মানুষ নিজেকে নিজেই তৈরি করে বা করে না, সঠিক নির্বাচনের মাধ্যমে তার উত্তরণ ঘটে। ক্ষমতা, বুদ্ধিমত্তা ও ভালোবাসার আধার ও নিজস্ব ভাবনার প্রতিভূ হিসেবে সে প্রতিটি পরিস্থিতির নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। 20 নম্বর, মানুষ পরিস্থিতির উন্নয়নের জন্য উদ্বিগ্ন হয়, তবে নিজেদের বদলাতে ইচ্ছুক নয়, তাই তারা রুদ্ধ থাকে। 21 নম্বর, ধন্যবাদ ফিরিয়ে দেওয়ার চেয়ে বেশি জরুরি আর কিছু নেই। 22 নম্বর, কোনো লোভ মানুষকে আয়ত্তে আনতে পারে না যদি তার হৃদয় সাড়া দিতে অক্ষম হয়। 23 নম্বর, আমাদের জীবন আমাদের ভাবনার তৈরি। মানুষ যদি কোনো বস্তু বা ব্যক্তির ব্যাপারে চিন্তাধারা বদলায়, তবে সে দেখবে যে অন্যরাও তার প্রতি পরিবর্তিত হয়েছে। 24 নম্বর, যে কোনো বড় অর্জনই সর্বপ্রথমে ও কিছু সময়ের জন্য স্বপ্ন হিসেবে থাকে। বৃক্ষ শস্যকণায় ঘুমিয়ে থাকে, পাখি ডিমের মধ্যে অপেক্ষা করে, আর আত্মার সর্বোচ্চ কল্পনায় জন্ম নেয় একজন দেবদূত। স্বপ্ন হলো বাস্তবতার বীজ। 25 নম্বর, ফসলের নিয়ম হলো যা বপন করা হয় তার চেয়ে বেশি ফলানো। কাজ বপন করলে অভ্যাস ফলবে, অভ্যাস বপন করলে চরিত্র পাওয়া যাবে, চরিত্র বপন করলে ভাগ্য ফলবে। 26 নম্বর, যে ব্যক্তি নিজের ভুল ও ঘাটতি আনতে পারে না তাকে চেনা যায়, জানা যায়, কিন্তু যে সেসব গোপন করতে চায় সে সত্যের বড় রাস্তায় হাঁটার যোগ্য নয়। 27 নম্বর, যে ব্যক্তি ভুল ভাবনা ও কাজ বপন করে ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনা করে সে হয় ওই কৃষকের মতো যে আগাছা রোপণ করে গম ফলাতে চায়। 28 নম্বর, মানুষের স্বভাব যত গভীর হয় সে তত গভীরভাবে ভাবতে পারে ও তত সফলভাবে অনুশীলন করতে পারে। 29 নম্বর, মানুষ যত বেশি শান্ত হবে তার অর্জন, প্রভাব, কল্যাণকর ক্ষমতা তত বাড়বে। মনের প্রশান্তি হলো জ্ঞানের একটি সুন্দর সম্পদ। 30 নম্বর, আপনি যদি অভিযোগকারী হয়ে থাকেন তবে আপনি ভাগ্যের দাবিদার। 31 নম্বর, আমরা যা করতে পারি সেই জ্ঞান থেকে মানুষের কিছু করার ইচ্ছে জাগে। 32 নম্বর, যারা সংশয় ও ভয়কে অধিকার করে তারা পরস্পরকে অধিকারে করে। 33 নম্বর, উদ্দেশ্যমূলক চিন্তা করতে শুরু করলে সেই সব শক্তিশালী মানুষদের স্তরে পৌঁছানো যায় যারা পরাজয়কে জয়ের একটি মাধ্যম হিসেবে গণ্য করে। 34 নম্বর, আকাঙ্ক্ষা করলে পাওয়া যায়, স্বপ্ন দেখলে অর্জন করা যায়। মাই ডিয়ার অডিয়েন্স, এতক্ষণ ধৈর্য সহকারে বইটির সম্পূর্ণ অডিও শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড কমেন্ট। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।